আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي উপস্থিত সম্মানীয় আজকের মুসল্লিগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন সকল, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা গুণগান সে মহান তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে ঈদুল আজহার সালাত শেষ করার পরে প্রথম জুমায় আসা তৌফিক দান করেছেন। তাই সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জান্নাতের বর্ণনা। আমাদের মরার পরে একটা জায়গা আছে যেটা হলো পরকাল। সারা দুনিয়াতে যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষকে থাকার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটি জায়গা বানিয়েছেন। একটা নাম হলো জান্নাত, একটা নাম হলো জাহান্নাম। জান্নাতে যাবে কারা? যারা ঈমান এনেছে, যারা আল্লাহর কথা মতো চলেছে, যারা নামাজ রোজা কায়েম করেছে, যারা দিনদার ঈমানদার মুমিন মুত্তাকি, তারা যাবে জান্নাতে। জাহান্নামে যাবে কারা? যারা আল্লাহকে অমান্য করেছে, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, তাদের কথা মতো চলেনি, দুনিয়ায় বেঈমানি করেছে, অত্যাচারী কাফের মুনাফিক, এরা যাবে জাহান্নামে। তবে আমরা আশা করছি সেটা হলো জান্নাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জান্নাতটাকে এমনভাবে বানিয়েছে, এত কিছু দেওয়া আছে, এমনভাবে তৈরি করেছে যা পৃথিবীর মানুষের চোখ কোনোদিন দেখেনি, যা কান কোনোদিন শোনেনি, যা মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করেনি যে সেটা কতই না সুন্দর। সেটা আল্লাহ দেবে আমাদের মতো মানুষকে। জান্নাত একটা, জাহান্নাম একটা। জান্নাত একটা, দরজা রয়েছে আটটা, স্তর রয়েছে অনেকগুলো। ওই রকম জাহান্নামও একটা, দরজা রয়েছে 7টা। ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। আমাদেরকে ঈমান থাকতেই হবে। ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে বাড়াবার জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সাথে ভালো চরিত্রবান হতে হবে, তাহলে আমরা ঈমান মজবুত করতে পারব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর ভয়ে দুনিয়া যাপন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য 2খানা জান্নাতের ব্যবস্থা করেছে। আল্লাহ তাদেরকে আল্লাহ নিজে দান করবে। জান্নাতে যাওয়ার একটা উপায় হলো, সব চাইতে দামি উপায়, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমাদের দিলে থাকে তাহলে জান্নাত যাওয়া থেকে কেউ রুখতে পারবে না। কিন্তু সেটা আমাদের ভিতরে নাই, যার কারণে আমরা সন্দেহে পড়ে আছি। দুনিয়াতে 10 জন সাহাবা জীবিত অবস্থায় তারা জান্নাতের ঠিকানা পেয়ে গিয়েছিল। আল্লাহর নবী বলে দিয়েছেন যে তোমরা 10 জন জান্নাতি, অথচ তারা জীবিত আছে। 10 জন সাহাবাকে আল্লাহর নবী বলেছেন। তারাকে বলা হয় আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবা জান্নাত। আল্লাহর নবী তাদের মর্যাদা বর্ণনা করছে, তাদেরকে ধরে ধরে বলছে যে তোমাদের মর্যাদা কত, তোমাদের
সম্মান কত, তোমাদের দাম কত তোমরা কি জানো? এইভাবে আল্লাহ নবী তাদেরকে ধরে ধরে বলেছেন। তার মধ্যে হলো একটা হলো বেলাল। আল্লাহ নবী বলছেন, বেলাল রে বেলাল, আমি যখন জান্নাতে যাব রে বেলাল, আমি উটের ওপরে সওয়ার হয়ে জান্নাতে প্রবেশ করব। ও বেলাল, তোমাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, ওই উটের লাগাম ধরে থাকবে, তুমি উটের লাগাম ধরবে, আর আমি উটের ওপরে সওয়ার হয়ে জান্নাতে যাব রে বেলাল। এই মর্যাদা আল্লাহ তোমাকে দিয়েছে। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি তো অনেক কালো, আমার চেহারা কালো, আমার ঠোঁটগুলো মোটা, অথচ আল্লাহ আমাকে এত সম্মান কেন দেবে? আল্লাহর নবী বলছে, বেলাল, তুমি মসজিদে আজান দিয়েছিলে, তারপরে দুনিয়ার মানুষ নামাজ পড়তে এসেছে। বেলাল রে, তুমি আজান দিতে, তারপরে নামাজি আসতো, ওই জন্য আল্লাহ বলছে যে আমি উটে সওয়ার হয়ে জান্নাতে যাব, আর তুমি উটের লাগাম ধরে আমাকে জান্নাতে পৌঁছে দেবে। একটা কথা মনে রাখবেন, সর্বপ্রথম জান্নাতে যাবে আল্লাহর নবী। আল্লাহর নবী জান্নাত থেকে ঘুরে আসার পরে আবার যখন জান্নাতে প্রবেশ করবে, তখন এইভাবে বেলাল নিয়ে যাবে। সর্বপ্রথম আল্লাহর নবী জান্নাতে যাবে। এরপরে তখন হযরত আবু বকর তাকিয়ে আছে যে আমাকে কিছু বলবে নাকি আল্লাহর নবী। তখন আল্লাহর নবী বলছেন, হে আবু বকর, তোমার ফজিলতটা শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারও একটা মর্যাদা রেখেছে। আবু বকর রে, জান্নাতে 8খানা দরজা রয়েছে রে আবু বকর। তুমি যখন মরার পর কিয়ামতের ময়দানে হাজির হবে, সমস্ত দরজাগুলো তোমাকে আহ্বান করে ডাকবে, বলবে আবু বকর এই দরজা দিয়ে এসো, আবু বকর এই দরজা দিয়ে এসো, আবু বকর এই দরজা দিয়ে এসো। আবু বকর রে, সমস্ত দরজাগুলো তোমাকে আহ্বান করবে, সমস্ত দরজা তোমার জন্য খোলা থাকবে, তোমার যেটা দিয়ে মন হবে সেই দরজা দিয়েই তুমি জান্নাতে যেতে পারবে। এইগুলো হচ্ছে সাহাবাদের মর্যাদা, যারা দুনিয়াতেই ঠিকানা পেয়ে গেছিল জান্নাতের। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তাকিয়ে আছে যে আল্লাহ নবী আমাকেও কিছু বলবে নাকি। আল্লাহ নবী বলছে, উমর, তোমার ফজিলতটা তুমি শুনে নাও। যখন আমি মিরাজের রাত্রে আসমানে গিয়েছিলাম, যখন জান্নাতে প্রবেশ করলাম, তো একটা সুন্দর ঘর দেখলাম, যেটা হলো বাসর ঘর। আমি ফেরেশতাদের জিজ্ঞাসা করলাম, এই ঘরটা আমার নাকি? সমস্ত ফেরেশতাগুলো জবাব দিয়ে বলছে, না, এই ঘরটা হলো একটা যুবকের জন্য, যার নাম হলো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জন্য একটা ঘর নির্মাণ করা আছে, বাসর ঘর। সে জান্নাতে গেলেই তাকে
তাকে আল্লাহ দিয়ে দেবে, অথচ আল্লাহ নবীর ওই ঘরটা নয়, তার জন্য বানিয়েছেন। এদের হচ্ছে এইগুলো মর্যাদা, তাদের ঠিকানা জান্নাত। তারা তাহলে দুনিয়াতে কেমনভাবে চলেছিল, দুনিয়াতে আল্লাহ ও তার রাসূলকে কেমন করে মেনেছিল, কেমনভাবে মেনে চলেছিল যে আল্লাহ নবী দুনিয়াতেই তাদেরকে বলে দিয়েছে তোমরা জান্নাতি। যেই জান্নাতের জন্য আমরা অপেক্ষায় আছি যে আমরা ওই জান্নাত যেন পাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দলে 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 জান্নাতে প্রবেশ করাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন আল্লাহ নবী? ইন্না আউওয়ালা জুমরাতি ইয়াদখুলুনাল জান্নাহ সূরাতুল কামারি লাইলাতুল বদরি। আল্লাহ নবী বলছেন, যখন সর্বপ্রথমে জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করা হবে, ওই দলটাকে আল্লাহ পূর্ণিমার রাতের চাঁদ যেমন উজ্জ্বল হয়ে থাকে, তাদের চেহারাগুলো ওই মতো উজ্জ্বল হয়ে থাকবে। ওই অবস্থায় তারা জান্নাতে প্রবেশ করবে। এটা যাবে সব প্রথম দল। দ্বিতীয় দল যারা যাবে জান্নাতে, তাদের চেহারাটা হবে রাতে যখন তারা ফুটে থাকে, আসমানে কোনো মেঘ নাই, যখন তারাটা ঝকঝকে হয়ে থাকে, ওই মতো তাদের চেহারাগুলো ঝকঝকে হয়ে থাকবে। ওই অবস্থায় আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। এইরকম থাকবে চেহারাগুলো। তাদের কত সম্মান, তারা কত দামি, তাদেরকে সম্মান দিয়ে, তাদেরকে উজ্জ্বল করে নুরানি দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। জান্নাতটা যে আল্লাহ কত সুন্দর করেছে, জান্নাতটা যে আল্লাহ কত সুন্দরভাবে বানিয়েছে, জান্নাতীরা যখন গেটে যাবে, সে গেট থেকেই সে অবাক হয়ে যাবে, কত সুন্দর। ফেরেশতারা তাদেরকে ঠেলে ঠেলে ভরবে, চলো ভিতরে চলো, আরও ভিতরে চলো, তুমি দেখবে কত সুন্দর। যত ভিতরে যাবে তত সে অবাক হয়ে যাবে, এত সুন্দর জান্নাত, যেটা মানুষের কল্পনার বাইরে। আমরা ভাবছি দুনিয়াতে সবচাইতে যে জিনিসটা ভালো দেখেছি, যে জিনিসগুলো সবচাইতে সুন্দর ভালো দেখেছি, অতটুকু আমাদের ধারণা আসছে যে জান্নাতও মনে হয় এতটা সুন্দর আছে। কিন্তু না, আল্লাহ কত যে সুন্দর করেছে আমাদের কল্পনার বাইরে, যেহেতু আমরা কোনোদিন দেখিনি। এবার আসি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ বলছে, যারা দুনিয়াতে আমাকে ভয় করে চললো, যারা আল্লাহ ভীতু তাকওয়াবান, তাদের জন্য পরকালে রয়েছে সফলতা, মুক্তি। যারা হারামকে ছেড়ে দিয়েছে, হালালকে মেনেছে, যতগুলো গুনাহ দুনিয়াতে ছিল সমস্তগুলোকে ত্যাগ করে চলেছে, যারা আল্লাহর ভয়ে করেছে, তাদের জন্য রয়েছে সফলতা, মুক্তি। তাদের কোনো কষ্টই হবে না। হাদাইকা ওয়া আনাবা, সেখানে রয়েছে বাগানসমূহ, আঙ্গুর থাকবে, সেখানে অনেক সবুজ বাগান থাকবে, অনেক রকম ফল থাকবে, তার মধ্যে একটা ফল থাকবে আঙ্গুর ফল।
তার মন হবে সে পান করবে, তার মন হবে সে খাবে, তাকে কেউ বারণও করবে না, তাকে কেউ রুখতেও যাবে না, সে যতটা পারবে খাবে। কাদের জন্য এটা? জান্নাতীদের। হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, তাদের জন্য রয়েছে সমবয়সী সুন্দরী সঙ্গিনী থাকবে। আল্লাহ তাদেরকে দুনিয়ার চাইতে সুন্দর, সব চাইতে দামি মেয়ে তাদেরকে আল্লাহ দেবে, তাদের সঙ্গিনী হিসাবে থাকবে, তাদের দেখাশোনা করবে, তাদেরকে নিয়ে তারা আনন্দ ফুর্তি করবে। এইরকম মেয়ে আল্লাহ তাদেরকে দান করবে। আর পরিপূর্ণ পানপত্র থাকবে, একদম সুন্দর পানি, যেখানে কোনো ভেজাল থাকবে না, যেখানে কোনো নেশা পান থাকবে না, যেখানে কোনো মদ থাকবে না, একদম সুন্দর সাদা পানি থাকবে, তারা সেইগুলো পান করতে থাকবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা, তারা কোনো বাজে কথা শুনতে পাবে না, তারা কোনো মিথ্যা কথা শুনতে পাবে না, সেখানে কোনো ঝগড়া হবে না, সেখানে কোনো হিংসা থাকবে না, সেখানে কোনো মারামারি কাটাকাটি কিছুই হবে না, সবাই মিলেমিশে থাকবে, আনন্দই থাকবে, তারা কোনো বাজে কথা শুনতে পাবে না। এটা কখন? কোথায়? জান্নাতে। এত আরাম, যেটার কারণে আমরা আজকে জুমার সালাত আদায় করতে এসেছি, যার আশায়, যার অপেক্ষায়, সেটা হচ্ছে জান্নাত। এত সুন্দর করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন। আল্লাহ নবী বলছেন তাদেরকে কি খাওয়ানো হবে, কি পান করানো হবে। ইন্না ফিল জান্নাতে, জান্নাতে রয়েছে বাহরাল মায়ে ওয়া বাহরাল আসলি ওয়া বাহরাল লাবানি ওয়া বাহরাল খামরি, সাদা পানি, তার একটা নহর থাকবে, তার একটা সাগর থাকবে, যে যতটা পারবে পান করবে। দুধের একটা নহর থাকবে, শহর থাকবে, যে যতটা পারবে পান করবে। শরাবের একটা নহর থাকবে, যে যা পারবে খাবে। মধুর একটা নহর থাকবে, যে যতটা পারবে পান করবে। তাদের পেশাব পায়খানার কোনো রাস্তা থাকবে না। এতগুলো খাওয়া যখন মনে হবে, আমরা পান যদি করে নিই, তারা যখন পান করবে, একটা ঢেকুর আসবে, ওই ঢেকুরের মাধ্যমে সমস্ত খাবারগুলো হজম হয়ে যাবে, আবার সে পান করতে পারবে। পেশাব পায়খানার রাস্তা থাকবে না, সেখানে থুথু ফেলার জায়গা না, সেখানে থুথু ফেলবে না, কাশ হবে না, পোঁটা থাকবে না, নোংরা জিনিস বলতেই থাকবে না। ওটা জান্নাতে। এইগুলো তারা খাবার খাবে, আর ঢেকুরের মাধ্যমে আল্লাহ হজম করে দেবেন। যা মন হবে তাই করবেন, যা ইচ্ছা হবে তাই করতে পারবে। আল্লাহকে যা বলবো আল্লাহ তাই দেবে। একজন গ্রাম্য মানুষ আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোড়াকে অনেক ভালোবাসি, জান্নাতে কি ঘোড়া পাওয়া যাবে? তো আল্লাহ নবী বললেন, তুমি যদি জান্নাতে প্রবেশ করো, তোমার ঠিকানা যদি জান্নাতে হয়, তাহলে তুমি আল্লাহকে বলবে, আল্লাহ তোমাকে একটা মুক্তার ঘোড়া দেবে, যা দুটো পাখা থাকবে, ডানা থাকবে, তুমি তার ওপরে বসে যাবে, তাকে তুমি সাওয়ার হয়ে তুমি যেখানে মন সেখানে যেতে পারবে, যদি তোমার ঠিকানা জান্নাতে হয়। কত আরাম! শুধু আমাদের ঠিকানা হতে হবে জান্নাতে। আমরা আল্লাহকে যাই বলবো আল্লাহ তাই আমাদেরকে দেবে। দুনিয়াতে যেমন আমরা মেহমানের বাড়ি যাই, আমাদের আত্মীয় স্বজন আছে, যেমন আমরা মেহমানের বাড়ি যাই, কুটুম বাড়ি যাই, আত্মীয় স্বজন আছে, ওই মতো জান্নাতেও থাকবে। তুমি যদি জান্নাতে যাও, আমি যদি জান্নাতে যাই, আমি যদি মনে করি তোমার বাড়ি বেড়াতে যাব, আমি যেতে পারবো। ও যদি মনে করে আমার বাড়ি ঘুরতে আসবে, আসতে পারবে। অথচ খাওয়ার কোনো অভাব নাই, ঘোরার কোনো অভাব নাই, কিন্তু মেলার জন্য, দেখা করার জন্য, আনন্দ করার জন্য যদি তারা মেহমান হিসাবেও যদি আসে, এই মতো করা যাবে, এই মতো যাওয়া যাবে, যা ইচ্ছা হবে তাই করতে পারবো। জান্নাতীদের
ঘুম নাই, তারা কোনোদিন ঘুমাবে না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, মানুষ কি ক্লান্ত হবে না? তাদের কি শরীর দুর্বল হবে না? তাদের কি ঘুম আসবে না? আল্লাহ নবী বললেন, ঘুম মানেই তো হলো মৃত্যু। ঘুমিয়ে গেছো মানে তুমি মরে গেছো। আর জান্নাতে তো কোনো মরণ হবে না। অতএব তুমি যে ঘুমাবে তা তোমার সময় পাবে না, তোমার মনেই আসবে না যে তুমি ঘুমাবে। তুমি এত আনন্দই এত খুশিতে থাকবে যে তোমার ঘুমই আসবে না। জান্নাতে মরণ নাই, সেখানে আর মরণ হবে না। রোজ কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। তখন আল্লাহ একটা পশু নিয়ে আসবে। পশুটা হবে কালো সাদা রঙের মতো আকৃতি হবে। সে পশুটাকে আনা হবে। একজন ফেরেশতা ঘোষণা দিয়ে দেবে, ও জান্নাতি তোমরা শুনে নাও, ও জাহান্নামীরা তোমরা শুনে নাও। এই যে আজকে একটা পশুকে জবাই করে দিচ্ছি, এই পশুটা হলো মওত। এই পশুটা যদি মরে যায় তাহলে ও জান্নাতি তোমরা শুনে নাও, আর কোনো দিনের জন্য তোমরা মরবে না। ও জাহান্নামী তোমরা শুনে নাও, তোমরা আর কোনো দিনের জন্য মরবে না। এই পশু আর জীবিত হবে না, তোমরা আর কোনো দিন মরবেও না। তখন জান্নাতীরা আরো আনন্দ হয়ে যাবে, আমরা আর মরবো না, আমরা কত খুশি, এরকম আনন্দ করবে। আর যারা জাহান্নামী তারা তখন আফসোস করবে যে আমরা আর মরবো না, চিরকাল জাহান্নামের আগুনে ঢুকে থাকতে হবে। তাদের কষ্ট দুঃখ আরো বেড়ে যাবে। জান্নাতে কোনো মরণ নাই, সেখানে মওত হবে না, সেখানে ঘুম হবে না, পেশাব পায়খানা জায়গা থাকবে না। জান্নাতের ভিতরে একটা বড় দেখে বট গাছের মতো একটা গাছ থাকবে। যেই গাছের ছায়াটা একটা ঘোড়াকে যদি দৌড়ে ছেড়ে দিই, সেই ঘোড়াটা যেতে কতদিন সময় লাগবে, তারপরেও ওই ছায়া পার করতে পারবে না, এত বড় গাছ থাকবে। জান্নাতে বাজার বসবে, মানুষ বাজার যাবে, সব রকম সিস্টেম থাকবে এই জান্নাতে, যার আশায় আমরা বসে আছি। যার আশার জন্য আমরা আজকে জুমা সালাত আদায় করলাম, যার আশায় আমরা কুরবানি দিলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি কুরবানি কবুল করে, আল্লাহ যদি নামাজ কবুল করে, আল্লাহ যদি খুশি হয়ে ওই জান্নাতটা দেয়, যার আশায় আমরা এইগুলো করছি, সেই জায়গাটা ওই রকম। ওই জায়গাটা যদি আমরা ছেড়ে দিই তাহলে ওই মতো কষ্ট আর কোথাও হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে ওই জান্নাত যাওয়ার তৌফিক দান করেন। জান্নাতের বিষয়টা আরও লম্বা আছে।